নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন এক ভিডিওতে নতুন এক সমস্যা নিয়ে এসেছি। এই গাছে এই দুটো গাছ দেখছেন, এই দেখুন এই গাছটা, এটা কাল পর্যন্ত ভালো ছিল, কালকে সামান্য পাতাগুলো একটু ঝিমিয়েছিল। আর এই গাছটাও দেখুন, আজকে এই অবস্থা দেখুন গাছটার। এই সমস্যা, কি সমস্যার সম্মুখীন হয়েছি আমি এই গাছটার, সেটাও আপনাদের দেখাবো। আর এটার সমস্যার সমাধানটাই বাকি, সেটাও আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। যারা নতুন তারা একটু অবশ্যই দেখুন, এটা তাদের উপকারে লাগবে এই ভিডিওটা। এই যে গাছটা দেখছেন, এটা আমেরিকান জবার একটা ভ্যারাইটি। এই দুটো গাছ একই সঙ্গে নিয়েছিলাম, কিন্তু হঠাৎই গাছটা ছিমিয়ে গেছে। তো ভাবলাম তাড়াতাড়ি রিপোর্ট করে দিই। গাছটা তুলেও ফেলেছি এর থেকে। তো এই গাছটা তুলে ফেলার পর আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটাই আজকে আপনাদের দেখাবো। আসুন এই গাছটা দিয়েই শুরু করি। এই গাছটা তো একই সমস্যা আছে কিনা আপনাদের দেখিয়ে দিই, যদি নাও থাকে তাহলেও এই গাছটায় কী সমস্যা আর কী সমাধান সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই গাছটা প্রথমেই আমি টব থেকে তুলে ফেলছি। দেখুন, এটা কি কিছু বোঝা যাচ্ছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটাই এখনও রুট সুন্দর আছে, হ্যাঁ। কিন্তু আসুন এটাকে রিপোর্টও করে দেব। আর তার আগে আপনাদের সামনে আমি এটা একটু মাটিটা ছাড়িয়ে নিই, দেখি এটাই যে সমস্যাটা ছিল এটা তো আছে কি না। মাটিটা এঁটেল মাটি, আস্তে করে মাটিটা ছাড়াতে হচ্ছে, নাহলে শিকড়গুলো ছিঁড়ে যাবে। হ্যাঁ, একই জিনিস এতেও আছে, দেখাচ্ছি আপনাদের। এটা দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, একটু আমি কাছে নিয়ে এটা দেখাচ্ছি। দেখুন, আমরা গাছে নেটপটের সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু এটা দেখুন, এই গাছটার ভেতরে একদম শক্ত পোক্ত একটা ক্লেপট, একদম পোড়া মাটির এটা। তো এইটা যদি এর ভেতরে এইভাবে থাকে তাহলে গাছ তো ঝিমবেই, রুটের সমস্যা তো হবেই। আসুন এইটাকে আমরা এর থেকে ছাড়িয়ে ফেলি। নেটপটগুলো আমরা আগেই দেখেছি, অনেকে নেটপটের সম্মুখীন হয়েছি। তো এইটা আজকে এটাকে একটু টোকা দিলে, যেহেতু মাটির এটা, একটু টোকা দিলেই এটা ভেঙে যাবে। তো এইটাতে এই দেখুন শক্ত একদম 2 ইঞ্চি 2.5 ইঞ্চির পট একটা। এইভাবে এটা যদি, অনেকে হয়তো জানবেন না, এটা সুন্দর রুট দেখে সব শুদ্ধ এর থেকে বড় টবে বসিয়ে দেবেন, কিন্তু এটা ভবিষ্যতে সমস্যা হয়ে যাবে। তাই এইটাকে বের করে দিতে হবে। ব্যাস, পুরোটাই বেরিয়ে গেছে। দেখুন শেকড়টা এর ভেতর একদম পাক খেয়ে খেয়ে জড়িয়ে গেছে। নেটপটে হলেও বা তার চারিদিক দিয়ে এটা বেরিয়ে যায়, তবু নেটপটেও সমস্যা হয়, কিন্তু বাকি শিকড়টার এটা সমস্যা হয়নি। কিন্তু এই যে গাছটা, এইটা আমি তুলে ফেলেছিলাম, এই দেখুন এর শেকড়টা পচে গেছিলো, আর এগুলো ভেঙেও গেছে ভেতরে। এটা ভেঙে গেছে, এটাকে আমি অন্যগুলো কেটে দিয়েছি। এটাও ছিঁড়ে গেছে, এটাকেও কেটে দিলাম। এটাও কেটে গেছে, এটাকেও কেটে বাদ দিয়ে দিই। কিছু করার নেই, গাছটা ঝিমিয়ে গেছে, গাছটা বাঁচাতে হবে। এটাও কেটে দিতে হবে মনে হচ্ছে। এগুলো একটু শিকড়টা একটু, মানে এটা সমস্যা হয়ে গেছিলো, একটু পচন ধরেছিল, কিন্তু এই যে বাকি শিকড়টা এটা ঠিক আছে। এবার আমি এটাকে রিপোর্ট করে দেবো, দিয়ে এটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এক একটা গাছ দাম নিয়েছে 150 করে, 300 টাকা নিয়েছে। তো যাই হোক, 1.5 পয়সাও যদি হয়, বা বিনা পয়সাতেও যদি গাছ পাওয়া যায়, যারা গাছপ্রেমী তাদের এই রকম গাছের অবস্থা দেখলে মনে কষ্ট হবে। তো এর জন্যে আমি নিয়েছি, ছিল এই ছোট্ট টবে, আর আমি এটা নিয়েছি একটা 6 ইঞ্চির পট তৈরি। আপনারা সকলেই জানেন এখানে আমার তিনটে 4টে ছিদ্র আছে। আমি এর জন্যে
এর জন্যে এই যে টপ ভাঙাগুলো আমি এর ধারে ধারে দিয়ে দিচ্ছি ফুটোগুলোর মধ্যে। এখানে আরেকটা দিতে হবে, এইটা থেকে একটা দিলাম। আপনারা ড্রেনেজটা তৈরি অনেকেই জানেন, এটা দেখানোর কিছু নেই, তবু আমি এটা নিয়ে একটু দেখিয়ে দিলাম। এই যে আমার আছে এগুলো কাঠকয়লা, আপনারা বালির চালাগুলো দিতে পারেন বা পাথরের কুচি দিতে পারেন, থার্মোকলের টুকরো দিতে পারেন, যা খুশি আপনারা দিতে পারেন এটাই। কিন্তু এগুলো দিতে হবে ড্রেনেজটায়, এগুলো দিয়ে ড্রেনেজটা তৈরি করতে হবে। তারপর এই এখন বর্ষার সময় এবার মোটা দানার বালি, বেশ খানিকটা বালি দিয়ে দিলাম। এবার ড্রেনেজটা সুন্দর হয়ে গেল, এতে আর জল নিকাশি কোনো সমস্যা হবে না। এবার মাটিটা, এর জন্যে মাটি বাগানের যে কোনো মাটি নেবেন। এখানে আমার বাগানের মাটি, এটা দোআঁশ মাটি, আর এর সাথে বালি, মোটা দানা সরু দানা যা বালি পাবেন সেই বালি নেবেন, যদি আপনাদের গাছের এরকম সমস্যা হয়ে থাকে। রিপোর্ট করার সময় খুব সাবধান, কোন গাছে এই ধরনের নেটপট থাকবে তার ঠিক নেই। বালি 40% 50%, যদি এঁটেল মাটি হয় একেবারে 50% বালি দিয়ে দিই। আর এতে কিছু দেব না, এখন গাছগুলো বাঁচাতে হবে। গাছ বাঁচানোর পর মনের আনন্দে তখন খাবার দাবার দেওয়া যাবে। হয়ে গেল। এবার টবটার মধ্যে মাটি দিয়ে, কেননা এই গাছটায় যদি এখন খাবার দাবার দেওয়া যায় এই বর্ষার সময় সমস্যা হবে, তো আমি এই গাছটাই আগে রিপোর্ট করে দিচ্ছি। এটার আর তেমন কোনো সমস্যা নেই, শিকড়ের যতটা সমস্যা ছিল কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আলতো করে বসিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এবার এতে আর কিচ্ছু দেবো না, এখন শুধু একটু ফ্যাঙ্গিসাইড দেব। যে জলটা প্রথম দেব এতে একটু ফ্যাঙ্গিসাইড দেব। আপনাদের কাছে যদি এই ধরনের গাছের সমস্যা হয়, এটা যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে, শুধু এই গাছ নয়, যদি শিকড়ের এভাবে সমস্যা হয় তাহলে আপনারা গাছটাকে তাড়াতাড়ি রিপোর্ট করার চেষ্টা করবেন, কোনো সমস্যা আছে কিনা দেখে। এখানে আমি ব্যাবিস্টিন দেব, ব্যাবিস্টিন এটা 1 গ্রামের মতো দেব আমি। আপনাদের কাছে যদি ব্লাইটক্স থাকে, এই অবস্থায় আপনারা ব্লাইটক্সটা দিতে পারেন, নাহলে যদি অন্য কোনো আপনাদের কাছে ফ্যাঙ্গিসাইড থাকে সেটাও আপনারা দিতে পারেন। এবার এই জলটাই আমি এতে দেব। এবার এই গাছটা এখন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থেকে এই গাছটাকে অবশ্যই সরিয়ে রাখতে হবে, আর এটা আমি সরিয়ে রাখবো। যখন দেখবো যে গাছটা একটু রিকভার করছে, পাতা গজিয়েছে, তখন ধীরে ধীরে গাছটাকে আমি খোলা জায়গায় নিয়ে আসবো। তাহলে আপনারাও দেখবেন এইভাবে গাছের সমস্যাগুলো নির্বাচন করার চেষ্টা করবেন। আশা করি আজকের আপনাদের ভিডিওটা খুব উপকারে লাগবে। যারা নতুন তাদের তো অবশ্যই কাজে লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের একটু উপকারে লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার।